বন্ধুরা, আজকে যে মুভির গল্প বলবো তার নাম হচ্ছে হাম সাথ সাথ হ্যায়, যার অর্থ হচ্ছে আমরা একসাথে। এটি হিন্দি ভাষায় একটি পারিবারিক মুভি। মুভির গল্পটা পরিবারের বন্ধনকে ঘিরে। পরিবারের সদস্যদের মধ্যে যদি পারিবারিক মূল্যবোধ আর ভালোবাসা থাকে তবে সেই পরিবারের বন্ধনকে কেউ ভাঙতে পারে না, সেটা অনেক মজবুত হয়। আর এই নিয়ে এই মুভির গল্পটা। তবে চলুন জেনে আসা যাক মুভির পুরো গল্প। গল্পের শুরুটা হয় মমতা নিবাসে, যেখানে আমরা দেখি রামাকিষণ আর মমতাকে। রামাকৃষ্ণের দ্বিতীয় স্ত্রী হচ্ছে মমতা। রামাকৃষ্ণের প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে তিনি মমতাকে বিয়ে করেছেন। আর প্রথম স্ত্রীর ঘরে তার একটি ছেলে আছে যার নাম হচ্ছে বিবেক। আর মমতার সাথে তার আরও 3টি ছেলে মেয়ে আছে যারা হচ্ছে প্রেম, সঙ্গীতা আর বিনোদ। এখানে আমরা দেখি যে মমতা আর রামাকৃষ্ণের বিবাহবার্ষিকীতে তাদের আত্মীয়স্বজন আর বন্ধুবান্ধব আসে তাদেরকে শুভেচ্ছা জানাতে। আর এই বিবাহবার্ষিকী ঘিরে একটা অনুষ্ঠানও হতে চলছে, যেখানে আমরা দেখি যে তাদের মমতার ভাই ভাবি, মমতার মেয়ে সঙ্গীতা, তার হাজবেন্ড আনন্দ, তাদের বাচ্চারা, আর রামাকৃষ্ণের বন্ধু প্রীতম আর তার মেয়ে প্রীতি, যে কিনা একজন ডাক্তার, তারাও আসে। ওদিকে আমরা দেখি যে গ্রাম থেকে আসে রামচরণ আর তার মেয়ে স্বপ্না, তার দাদি প্রীতি, যে কিনা ডাক্তার। ওদিকে বিবেক, তার একটা হাত প্যারালাইজড, আর তাকে চিকিৎসা করে ডক্টর সেনা, আর প্রীতি ডক্টর সেনাকে সাহায্য করে। আর আমরা দেখি যে রামকৃষ্ণের ছেলে প্রেম, যে কিনা অ্যাব্রোড পড়াশোনা করে, সেও আসে। প্রেম আর প্রীতি দুজনই ছোটোবেলার বন্ধু, আর দুজন দুজনকে পছন্দ করে। আর আমরা দেখি মমতার 3জন বান্ধবীকে আসে, তারা খুবই রঙ্গি ঢঙ্গি। এভাবেই সবাই এসে হাজির হয় তাদের অনুষ্ঠান করার জন্য। আর আমরা দেখি যে অনুষ্ঠানের শুরু হয়। আর এখানে আসে রামাকৃষ্ণের ব্যবসায়িক বন্ধু আদেরজি আর তার মেয়ে সাধনা। এখানে রামাকৃষ্ণ আর মমতা দুজন দুজনকে শুভেচ্ছা জানায়, আর তাদের ছেলেমেয়েরা তাদের জন্য একটি গান পরিবেশন করে, যেখানে তারা তাদের মা বাবাকে কতটা ভালোবাসে আর কতটা সম্মান করে, আর তার মা বাবা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সব কিছুই গানের মাধ্যমে ফুটিয়ে তোলে। আর রামাকৃষ্ণ আর মমতাও তাদের ছেলেমেয়েদেরকে অনেক ভালোবাসে এবং তাদের আশীর্বাদ করে। এভাবেই হাসতে গাইতে অনুষ্ঠানের শেষ হয়। পরের দিনই আদেরজি রামাকৃষ্ণের কাছে এই প্রস্তাব নিয়ে আসে যে সে তার মেয়ে সাধনার সাথে বিবেকের বিয়ে দিতে চায়। তাদের পারিবারিক বন্ধন দেখে তার অনেক ভালো লেগেছে। তবে বিবেক এতে খুশি নয়। তার মনে হয় যে সে সাধনাকে ঠকাবে, কেননা সাধনা এটা জানে না যে তার একটা হাত প্যারালাইজড। তবে এখানে আমরা দেখি যে সাধনা আসে, সে জানে যে বিবেকের একটা হাত প্যারালাইজড। সাধনা বলে যে সে বিবেকের আচার আচরণ দেখিয়ে তাকে পছন্দ করেছে। আর এভাবেই আমরা দেখেছি বিবেক আর সাধনার মধ্যে খুব ধুমধামভাবে বিয়ে হয়ে যায়। তাদের বিয়েতে সবাই অনেক খুশি হয়, আর তাদের বিয়ে উপলক্ষে তারা একটি প্রোগ্রামও করে, যেখানে তারা অনেক হাসি ঠাট্টা করে। আর তারা সবাই সাধনাকে তাদের মমতা ইন্ডাস্ট্রিতে নিয়ে যায়, যেখানে বিবেক কাজ করে, আর সে কোথায় বসে সব কিছু দেখায়। ঘরে এটা নিয়ে আলোচনা হয় যে বিবেক আর সাধনা হানিমুনে কোথায় যাবে। বিবেক বলে যে সে যেখানেই যায় সবাইকে নিয়ে যাবে, তাতে অনেক বেশি মজা হবে। সাধনা বলে যে তারা রামপুর যাবে। রামপুর হচ্ছে রামাকৃষ্ণের গ্রামের বাড়ি, এটা রাজস্থানের যোধপুরে। আর এতে বিনোদ অনেক খুশি হয়, কেননা স্বপ্না রামপুরে থাকে। আর সবাই মিলে বাসে করে হাসতে গাইতে রামপুর পৌঁছে যায়, যেখানে আমরা দেখি যে স্বপ্না আর তার বাবা তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে। গ্রামে গিয়ে সবাই অনেক খুশি। আর এখানে সকালে বিবেক, প্রেম আর বিনোদ হাঁটতে বের হয়, যেখানে আমরা দেখি যে তারা একটা সাইডে আসে, যেখানে আমরা দেখি একটা পাওয়ার প্ল্যান্ট ইন্ডাস্ট্রি হচ্ছে, যেটা রামাকৃষ্ণ দিয়েছে এই গ্রামের উন্নতির জন্য। আর বিবেক প্রেমের সাথে একান্তে কিছু কথা বলে। সে প্রেমকে বোঝায় যে প্রেম, যে কিনা খুব চুপচাপ থাকে এবং তার মনের কথা সে বুঝিয়ে বলতে পারে না। তবে সে মানুষের দুঃখ দুর্দশা দেখে তার খুব খারাপ লাগে, সে মানুষের জন্য কিছু করতে চায়। এখানে বিবেক প্রেমকে বলে যে যদি সে মানুষের জন্য কিছু করতে চায় তবে তাকে নিজেকে সেভাবে তৈরি করতে হবে, যেভাবে তার বাবা নিজেকে করেছে, আর এই গ্রামে মানুষের জন্য কিছু করছে, ঠিক তেমনি প্রেমকেও নিজেকে তৈরি করতে হবে। আর প্রেমকে বিবেক এই কথাও বলে যে প্রীতির প্রতিও তার কিছু দায়িত্ব আছে। সে প্রীতিকে ভালোবাসে, প্রীতিও তাকে ভালোবাসে, তবে প্রীতির প্রতি প্রেমকে তার ভালোবাসাকে দেখাতে হবে। এভাবেই একজন বড় ভাই হিসেবে বিবেক প্রেমকে কিছু কথা বলে। তারা বাসায় ফিরে আসে, আমরা দেখি যে সবাই মিলে একটা জায়গা যায় ঘুরতে। এখানে তারা হাতির পিঠে চড়ে আর সবাই মিলে অনেক হাসি আনন্দ করে। এখানে একদিন রাতের বেলা বিনোদ আর স্বপ্না যে দুজন দুজনকে পছন্দ করে এই কথা সবার সামনে চলে আসে, আর সবাই মিলে তাদের নিয়ে মজা করে। রামাকৃষ্ণ আর মমতাও এদিকে রামপুরে আসে, আর আমরা দেখি যে প্রেম, প্রীতি, স্বপ্নার বিনোদের এঙ্গেজমেন্ট এখানে হয়ে যায়। তাদের এঙ্গেজমেন্টের পর রামাকৃষ্ণ, যে কিনা তার দায়িত্ব সম্পূর্ণ করেছে, সে অনেক খুশি। সে বলে যে এবার তার দায়িত্ব শেষ হয়েছে আর তিনি রিটায়ারমেন্টে যাবে। তিনি বলেন যে তিনি
বিবেককে ম্যানেজিং ডাইরেক্টর বানিয়ে রিটায়ার নিয়ে নেবেন এবং মমতার সাথে সময় কাটাবে। এতে সবাই অনেক খুশি হয়, কারো কোনো আপত্তি নেই। তবে স্বপ্নার পিতা রামচরণ এতে খুশি নয়। আমরা দেখি যে তারা বোম্বে ফিরে আসে আর সঙ্গীতা তার বাসায় চলে যায়, আর প্রেম ও তার পড়াশোনা করার জন্য আবার বিদেশ চলে যায়। এখানে কিছুদিন পর আমরা সঙ্গীতাকে দেখি যে সঙ্গীতা খুব টেনশানে আছে এবং সে তার মাকে ফোন করে, তবে তার মাকে সে কিছু বলে না। সে বিবেককে ফোন করে আর কিছু কথা বলে। বিবেক তার বাসায় গিয়ে সঙ্গীতা তার হাজব্যান্ড আনন্দকে নিয়ে তাদের বাসায় আসে। আর এখানে আমরা জানতে পারি যে আনন্দ বলে যে তার ভাই অনুরাগ তাকে ঠকিয়ে তাদের বিজনেস এবং সম্পত্তি সব কিছু নিজের নামে করে নিয়েছে। এই কথা শুনে স্বপ্নার পিতা রামচরণ তখন রামাকিষণদের বাসায় থাকে। সে আনন্দকে বলে যে আনন্দকে তার ভাই অনুরাগের বিরুদ্ধে কেস করা উচিত। তবে আনন্দ বলে যে সে তার বাবার বিজনেসকে আদালতে নিয়ে গিয়ে বদনাম করতে চায় না। আনন্দ বলে যে সে নিজে একটা বিজনেস শুরু করবে আর সে ব্যাঙ্গালুরুতে গিয়ে কম্পিউটারে বিজনেস দেবে। এতে বিবেক বলে যে বিবেক আনন্দকে সহযোগিতা করবে। এভাবেই আমরা দেখি যে সঙ্গীতা আর আনন্দ ব্যাঙ্গালুরু শিফট হয়ে যায় আর বিবেক আর বিনোদ তাদেরকে হেল্প করার জন্য যায়। ওদিকে আমরা দেখছি যে স্বপ্নার বাবা রামচরণ আর মমতার তিনও বান্ধবী মমতার মনে কথা বলে, মমতাকে এই কথা বলে যে যদি অনুরাগ আনন্দ দুজন আপন ভাই হওয়া সত্ত্বেও অনুরাগ আনন্দকে ধোকা দেয়, তবে বিনোদ যে কিনা প্রেম আর বিবেক যে কিনা প্রেম আর বিনোদের সৎ ভাই, তবে বিবেকও প্রেম আর বিনোদকে ধোকা দিতে পারে। তবে মমতা বলে যে বিবেক প্রেম আর বিনোদকে অনেক ভালোবাসে, বিবেক এমন নয়। তবে তাদের বারবার বলাতে মমতার মনেও এই ভয় ঢুকে যায় আর মমতা সারা রাত এই কথা নিয়ে চিন্তা করে। সকালবেলা সে রামাকিষণকে বলে যে সে চায় যে তার ছেলে মেয়েদের মধ্যে বিজনেস আর সম্পত্তি সব কিছু ভাগ বটারা হয়ে যাক। এই কথা শুনে রামাকিষণ সে খুব দুঃখী হয়। সে মমতাকে বলে যে এতে তাদের পারিবারিক যে বন্ধন আর ভালোবাসা তা ভেঙে যাবে। তবে মমতা কোনো কিছু শুনতে নারাজ। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় আর এগুলো সবই সাধনা শুনে। সাধনা মমতার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছিল, তবে মমতা সেই ব্রেকফাস্ট খায় না। রাতে যখন বিবেক বাসায় ফিরে আসে সাধনা বিবেককে সব কিছু খুলে বলে আর বিবেককে আমরা দেখি যে সে তার মায়ের কাছে যায় আর সে তার মাকে গিয়ে বলে যে এই মুহূর্তে ঘরের ভাগ বাটোয়ারা করা উচিত হবে না, কেননা প্রেম আর বিনোদ এই মুহূর্তে বিজনেস শিখছে, তাদের ক্যারিয়ারের জন্য এটা অনেক খারাপ হবে। আর সে তার মাকে বলে যে সে আর সাধনা রামপুরে চলে যাবে, সেখানে তাদের যে বিজনেস ইন্ডাস্ট্রি হচ্ছে তা দেখভাল করবে। এভাবে সে তার মাকে মানিয়ে নিয়ে শান্ত করে। ওদিকে আমরা দেখি যে বিবেককে তার বাবার সাথে অফিসে কথা বলছে রামাকিষণ, যে কিনা এই সিদ্ধান্ত নিয়েছে যে সন্তানদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেবে। তবে বিবেক বলে যে সে তার মাকে প্রমিস করেছে যে ঘরে কোনো ভাগ বাটোয়ারা হবে না আর সে আর সাধনা রামপুর চলে যাবে আর এটাই ফাইনাল। এটা বলে বিবেক সেখান থেকে চলে আসে আর আমরা দেখি যে বিবেক আর সাধনা তার মার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আর তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে ঘর ছেড়ে চলে যায় আর বিনোদ তাদের সাথে যায়। এদিকে রামপুরে আমরা দেখি যে বিবেক তার কাজকর্ম শুরু করে দিয়েছে আর সে কাজ করে আর ওদিকে সে বিনোদ তার কাছ থেকে কাজ শিখছে। বিবেক বলে যে বিনোদ কাজ শিখে তাদের যে বোম্বেতে যে অফিস আছে সেখানে ফাইন্যান্স ডিপার্টমেন্ট দেখবে। তবে বিনোদ বলে যে বিনোদ বোম্বে ফিরে যাবে না। বিবেক আর সাধনা এই নিয়ে চিন্তিত যে তারা প্রেম আসলে তাকে কীভাবে বোঝাবে। ওদিকে আমরা মমতাকে দেখি যে মমতার ভাই যে কিনা ইন্ডিয়ার বাহিরে গিয়েছিল, সে একজন উকিল, সে এসেছে এবং সেই মমতাকে বলে যে তার জীবনে যে এক্সপিরিয়েন্স তাতে সে দেখেছে যে পরিবারের বন্ধন ভেঙে গেলে সেই পরিবারের সুখ শান্তি নষ্ট হয়। আর সে মমতাকে বলে যে মমতা কীভাবে তার এই সুখী পরিবারকে ভেঙে দিল। মমতারই তো শিক্ষা যে যখন তার ছেলেমেয়েরা একসাথে এক হয়ে থাকে আর তার এই শিক্ষার কারণেই প্রেম যে কিনা বিদেশ থেকে ইন্ডিয়াতে তো এসেছে, তবে সে বোম্বে না এসে সরাসরি বিবেকের কাছে গেছে। এখানে আমরা প্রেমকে দেখি বিবেকের সাথে, প্রেম বিবেককে এই কথা বলছে যে তার সাথে বোম্বে যাওয়ার জন্য। আর এখানে আমরা প্রীতির পিতা প্রীতমকে আর সাধনার পিতা আদেশজিকেও দেখি, তারাও বিবেককে বোঝায়। তবে বিবেক তার সিদ্ধান্তে অটল। সে বলে যে সে চায় না তাদের পরিবারের মধ্যে কোনো ভাগ বাটোয়ারা হোক, তাদের পরিবারের মধ্যে কোনো ঝামেলা হোক। আর সে তার মামাকে প্রমিসও করেছে। আর সে প্রেমকে বোঝায় যে প্রেমের উপর অনেক দায়িত্ব এখন, প্রেমকে তাদের বোম্বেতে যে অফিস আছে সেটা দায়িত্ব নিতে হবে। আর এখানে আমরা দেখি যে প্রেম খুব ইমোশনাল হয়ে পড়ে, তবে প্রেম তার বড় ভাইয়ের কথা রাখে।
এখানে তারা আরেকটি বিষয় নিয়ে সবাই আনন্দিত, সেটা হচ্ছে সাধনা মা হতে চলেছে, আর সবাই মিলে এখানে মিষ্টি মুখ করে। প্রেমকে আমরা দেখি যে প্রেম বোম্বে ফিরে আসে, আর এখানে সে বোম্বে এসে অফিসের কাজ শুরু করে। প্রেমের মা রাতে প্রেমের জন্য ডিনারের আয়োজন করে, তবে প্রেম ডিনার করে না, সে তার রুমে চলে যায়। এখানে আমরা দেখি যে সে রুমে গিয়ে দেখে যে তার সমস্ত জিনিসপত্র তার মা বিবেকের রুমে রেখে দিয়েছে। এটা দেখে সে আরও বেশি রাগ হয়। সে তার মাকে বলে যে তার মা এসব কেন করছে। তার মা বলে যেসব কিছু সে প্রেম আর বিনোদের জন্য করছে, তবে প্রেম বলে যে এতে তাদের কোনো খুশি মিলছে না। সে তার মাকে বলে যে কেন সে বিবেকের সাথে এমন করছে। বিবেক তার 4 সন্তানের মধ্যে এমন সন্তান যে কিনা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে আর সম্মান করে। আর সেই বিবেক সম্বন্ধে এও বলে যে বিবেক যখন প্রেম আর বিনোদ ছোটো থাকতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, বিবেক তাদেরকে বাঁচাতে গিয়ে তার হাতে ব্যথা পেয়েছে, যার জন্য তার একটা হাত প্যারালাইজড। এত কিছু করার পরেও কেন সেই বিবেককে অন্য চোখে দেখে, এই জন্য যে কি বিবেক তার সৎ ছেলে। আর সে তার মাকেও বলে ফেলে যে যদি আজকে প্রেমও তার সৎ ছেলে হতো তাহলে কি সেই বিবেকের মতো তাকেও দূরে সরিয়ে দিত। এ কথা শুনে মমতা কি প্রেমকে একটা থাপ্পড় মেরে দেয়। তবে প্রেম তার মাকে এটা বুঝাতে চায় যে তার মা বিবেকের সাথে কতটা অন্যায় করছে, আর এগুলি বলে সে বাসা থেকে বেরিয়ে যায়। সে প্রীতির কাছে আসে। এখানে আমরা প্রীতিকে দেখি যে সে প্রেমিককে সান্ত্বনা দেয়, সে প্রেমকে বলে যে সে সবসময় প্রেমের সাথে আছে। আর এখানে আমরা দেখি যে সে প্রেমকে কথা বলে যে বিবেক আর সাধনাকে নিয়ে চিন্তা না করার জন্য। সাধনা প্রেগনেন্সিতে সে সাধনাকে সাহায্য করবে যাতে তার ডেলিভারির সময় মতো আর ঠিকঠাক হয়। এখানে আমরা দেখি যে স্বপ্না আর প্রীতিকে, তারা দুজনই সাধনার সাথে থাকে সবসময়, যাতে সাধনার সাহায্য হয়। আর এটা দেখে সাধনার পিতা আদিরজি অনেক খুশি। ওদিকে আমরা দেখি যে আনন্দের ভাই অনুরাগকে, আনন্দ চলে যাওয়ার পরে অনুরাগের বিজনেস অনেক লস হয়েছে, আর ওদিকে তার ছেলেমেয়েরাও অনেক অসুস্থ। তাদের পারিবারিক ডাক্তার বলে যে তাদের বড়দের মধ্যে ঝগড়াঝাটি তাদের বাচ্চাদের উপর অনেক প্রভাব ফেলেছে। আর এতে অনুরাগের স্ত্রী আনন্দ আর সঙ্গীতাকে ডেকে পাঠায়। আনন্দ আর সঙ্গীতা তাদের বাচ্চা রাধিকাকে নিয়ে আসে, আর এতে বাচ্চারা অনেক খুশি হয়। অনুরাগ তার ভাই আনন্দ আর সঙ্গীতাকে দেখে অনেক খুশি হয় এবং আনন্দের কাছে ক্ষমা চায়। এভাবেই আমরা দেখি যে দোনো ভাইয়ের মিল হয়। তারা সবাই মমতা নিবাস আসে, আর এখানে অনুরাগ মমতাকে কথা বলে যে সে কতটা ভুল ছিল আর সে কতটা ভুল করেছে তার ভাইকে ঠকিয়ে। এখন সে তার ভাইয়ের কাছে ক্ষমা চেয়েছে, আর তাদের পারিবারিক বন্ধনও এজন্য ভেঙে গিয়েছিল, তাদের সুখ শান্তি চলে গিয়েছিল, আর ব্যবসাতে অনেক লস হয়েছে। পরিবারের বন্ধনকে ভেঙে কোনো পরিবারের সুখী হতে পারে না, এই সবই তারা মমতাকে বোঝায়। আর আমরা এখানে দেখেছি মমতাও আস্তে আস্তে এটা রিয়ালাইজ করেছে যে বিবেককে দূরে সরিয়ে দিয়ে তাদের পরিবারের সুখ শান্তি একবারে চলে গেছে। আর আমরা দেখি যে মমতা এই কথা স্বীকার করে, সে ভগবানের কাছে মাপ চায়, আর রামাকৃষ্ণের কাছেও বলে যে তাকে মাফ করে দিতে। রামাকৃষ্ণ বলে যে সে মমতার প্রতি তার কোনো অভিযোগ নেই, তবে মমতা তাকে এখন সাধনার কাছে যাওয়া উচিত। ওদিকে আমরা সাধনাকে দেখি যে সাধনার নার্সিংহোমে ডেলিভারি হয়েছে, তার একটা ছেলে হয়েছে। সাধনাকে আমরা মমতার সামনে দেখি, আর ওদিকে বিবেক আসে। বিবেক আসলে মমতা বিবেককে জড়িয়ে ধরে, আর সে বলে যে কেন বিবেক তাকে এ কথা বলেনি যে মা আমাকে কেন দূরে সরিয়ে দিচ্ছ। এ কথা বলে মমতা খুব কান্না করে। আর ওদিকে প্রেমকে আমরা দেখি যে প্রেমও ইমোশনাল হয়ে যায়। সবাই বিবেক আর সাধনার বাচ্চাকে নিয়ে অনেক খুশি। এখানেই প্রেম প্রীতি বিনোদ আর স্বপ্নার বিয়ে হয়। আর তাদের যে রামপুরে যে মমতা ইন্ডাস্ট্রি, সেটার উদ্বোধনও তারা সাধনার হাতে করে সবাই মিলে। আর আমরা দেখি যে রামচরণ মমতার কাছে ক্ষমা চায়। সবাই মিলে বম্বে চলে আসে, এখানে তারা একটা পার্টি দেয়। আর মমতার 3 বান্ধবী এখানে আসে, আর মমতা তাদেরকে তার বাসা অবধি আর ঢুকতে দেয় না, তাদেরকে দরজা থেকেই বের করে দেয়। আর এভাবেই আমরা দেখি যে রামাকৃষ্ণ আর মমতার ঘরে তাদের সুখী পরিবারকে একসাথে আমরা দেখি, আর এভাবেই শেষ হয় গল্পটা।